প্রায় এক দশক পর কি আবারও ফিরছে ফুটবলের ভয়ঙ্কর এমএসএন? মেসি, সুয়ারেজ আর নেইমার। বার্সেলোনার সেই বিধ্বংসী ত্রয়ীকে কি আবারও দেখা যাবে যুক্তরাষ্ট্রের মায়ামিতে? ফুটবল বিশ্বে নতুন করে শুরু হয়েছে তুমুল আলোচনা, কারণ নেইমারের বর্তমান ক্লাব সান্তোসের সঙ্গে তার চুক্তি রয়েছে 2026 সালের শেষ পর্যন্ত। আর ঠিক এরপরই ফ্রি এজেন্ট হিসেবে নতুন ঠিকানা বেছে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে ব্রাজিলিয়ান এই সুপারস্টারের সামনে। আর সেই সম্ভাব্য ঠিকানার তালিকায় উঠে আসছে ইন্টার মায়ামির নাম। কেননা মায়ামিতে ইতিমধ্যে আছেন নেইমারের দুই পুরনো বন্ধু, লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। অর্থাৎ নেইমার যদি সত্যি মায়ামিতে যান, তাহলে প্রায় 10 বছর পর একই দলের জার্সিতে আবারও একসঙ্গে দাঁড়াবেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণভাগ মেসি, সুয়ারেজ এবং নেইমার। বার্সেলোনায় 2014 থেকে 2017 এই তিন তারকার জুটি ছিল প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম। মেসির জাদু, সুয়ারেজের ফিনিশিং আর নেইমারের ড্রিবলিং, তিনজন মিলে তৈরি করেছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবার কি সত্যি সেই গল্পের দ্বিতীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে? সাম্প্রতিক রিপোর্টের সম্ভাবনাটি নিয়ে আলোচনা জোরালো হয়েছে। এমনকি সাবেক ব্রাজিলিয়ান তারকা ফেলিপি মেলোর মন্তব্যও এই গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার রাখা জরুরি, এখনও নেইমারের ইন্টার মিয়ামিতে যাওয়ার কোনো অফিসিয়াল ঘোষণা বা নিশ্চিত চুক্তি হয়নি। তাই আপাতত এটিকে ট্রান্সফার নয়, বরং একটি সম্ভাবনা ও জোরালো গুঞ্জন হিসেবে দেখতে হবে। তবে যদি এই স্বপ্ন সত্যি হয়, তাহলে মেসি, সুয়ারেজ, নেইমারকে আবারও একই আক্রমণ ভাগে দেখা যাবে। বার্সেলোনার সেই পুরনো স্মৃতি ফিরবে মায়ামির মাঠে। এমএসএন কি সত্যিই ফিরছে, নাকি শেষ পর্যন্ত এটি শুধুই ফুটবল প্রেমীদের স্বপ্ন হয়ে থাকবে? উত্তরটা মিলবে নেইমারের 2026 সালের পরের সিদ্ধান্তই। আপনার কি মনে হয়, নেইমারের মায়ামিতে যাওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান।